সকাল 7টার জলপাইগুড়ি ভালোবাসা। উদ্দেশ্য আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার চৌপতি, তারপর জংশনে এসে সঞ্জয়দার অটো। চলতে চলতে শুরু হলো সঞ্জয়দার অভিজ্ঞতা থেকে উঠে আসা একটি গল্প। আমি জীবনে সব থেকে আমি তো 17 বছর হয়ে গেলো গাড়ি লাইনে আছি, অটো লাইনে। আর আমি শুধু জয়ন্তী আর বক্সাই ডুয়ার্সের মধ্যে বলতে জয়ন্তী বক্সাতে শুধু গাড়ি চালাই। আর আমার জীবনে সব থেকে ভালো মুহূর্তটা হয়েছিল যে একবার পুরুলিয়া থেকে একটা পার্টি ঘুরতে এসেছিল। ওনারা ছিল টোটাল 6 জন, ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে 6 জন। ওনাদেরকে নিয়ে গেছিলাম ফার্স্ট আমি রিসিভ করে নিউ আলিপুর থেকে জয়ন্তী। ওরা 2 দিন জয়ন্তী স্টে করে তারপরে সান্তালাবাড়িতে আসছে। সান্তালাবাড়িতে একদিন, টোটাল 3 দিন ওরা স্টে করার পরে জয়ন্তীতে যখন ছিল ওরা 2 দিন থেকে ওখান থেকে ওরা সাফারি করেছিল, জঙ্গল সাফারি, অনেক মহাকাল সাফারি, তারপরে পুকুরি লেকও করেছিল। তারপরে সান্তালাবাড়িতে আসার পরে বক্সটা ঘুরে রিটার্ন যাওয়ার সময় আমাকে বলছে, আর সবথেকে বড় কথা হলো ওনাদেরকে আমি আসতে বলেছিলাম জয়ন্তী বক্সারে ঘুরতে। ওদের প্রোগ্রাম ছিল যাওয়ার লাটাগুড়ি। তো ওনাদের মন খারাপ হয়ে গেছিলো যে 3 দিন ঘোরার পরেও এখানে একটা ওয়াইল্ড লাইফে কিছুও দেখতে পাইনি, এমনকি একটা হরিণও দেখতে পাইনি। আর 3 দিন পরে যখন আমি রিটার্ন নিয়ে যাচ্ছিলাম তখন যাওয়ার সময় সব থেকে ওদের ভালো লেগেছিলো, বক্সা মোড়ে পেয়েছিল প্রথম একটা লেপার্ড। ওরা পার করার পরে 23 মাইল মন্দিরে পেয়েছিল হাতি। ওরা 3 দিন স্টে ঘোরার পরে কোনো কিছু দেখতে পায়নি, অথচ আমার অটোতে যাওয়ার সময় মেন রোডে যাওয়ার সময় রাস্তাতে ওরা পেয়েছিল একটা লেপার্ড আর একটা হাতি। গল্প শুনতে শুনতে সান্তালাবাড়ি পৌঁছালাম। সেখান থেকে আবার 0 পয়েন্টের গাড়ি। সান্তালাবাড়ি অবধি অটোতে আসলেও সান্তালাবাড়ি থেকে 0 পয়েন্ট অবধি হেঁটে বা গাড়িতে আসতে হয়। যদিও আমি সাধারণত হেঁটে আসাই বেশি পছন্দ করি, কিন্তু শুধুমাত্র সময় বাঁচানোর জন্য গাড়ি করেই রওনা হলাম। গাড়িতে এতটুকুই, এরপরে হাঁটা পথ। স্থানীয়দের সাথে আমিও পা মেলালাম। আগে যখন আমি পাহাড়ে ঘুরতে যেতাম জিজ্ঞেস করতাম নির্দিষ্ট জায়গা অবধি পৌঁছাতে কত সময় লাগবে, আর উত্তরে পেতাম আমাদের স্থানীয়দের যতক্ষণ লাগবে তোমার ধরো তার থেকে বেশি লাগবে। কিন্তু আমি সবসময় স্থানীয়দের সাথে পাল্লা দিয়ে হাঁটি, আর আমি অলরেডি তাদের ছাড়িয়ে এসেছি। অনেকটা হেঁটে অবশেষে পৌঁছালাম দিলচখা বা বক্সা ফোর্ট। প্রচণ্ড খিদেতে সামনেই শেল রুটি দেখে আর লোভ সামলানো গেল না। সেই সকাল 7টার থেকে ট্রাভেল করছি, তাই একটু ফ্রেশ হতে চললাম স্থানীয় বন্ধু কেজানের বাড়িতে। কেজানকে আমি 2012 থেকে চিনি। জঙ্গলের প্রতি ওর ভালোবাসার সাক্ষী আমি বহুবার থেকেছি। প্রথম থেকেই ওর ইচ্ছে ছিল জঙ্গলে একটা ঘর বানাবে। ওই যে দূরে দেখা যাচ্ছে কাঠের বাড়িটি, ওটি ওর বাড়ি। আর বক্সায় আসলে আমার আস্তানা। সারাদিন পাখির কলতান আর মাঝে মাঝে বার্কিং ডিয়ারের ডাক। তবে একটু সজাগ থাকলে দর্শনও পাওয়া যায়। পরপর ওয়েডিং ফটোগ্রাফির কাজ চলছে, তার মাঝেই সুযোগ বুঝে চলে এলাম বক্সা। কারণ এখানে চলছে ডুকপা লিভিং হেরিটেজ ফেস্টিভ্যাল। আমার 3 দিনের আস্তানা এটাই। ফ্রেশ হই আবার ফোর্টে। প্রায় দুপুর 3টে, আর থাকা যাচ্ছে না। লাঞ্চ সারলাম ইচুম ভুটানের চালের ভাত, হিমাদাচি আর লাফুদাচি দিয়ে। ধীরে ধীরে সন্ধে গড়ালো। সন্ধে হতেই আবার নিজের ডেরায়, সাথে তমালদাকেও পেলাম। তমালদা ফ্রেঞ্চ ফ্রাইজ বানানোর প্রস্তুতি নিচ্ছে। কেজান আর ছেয়াং। খেতে খেতে তমালদার সাথে জমে উঠল গল্প উত্তরবঙ্গের জনজাতিদের নিয়ে। ঘো ঐতিহ্যবাহী ডুকপা বা ভুটানি পোশাক। কোনো বিশেষ অনুষ্ঠানে আমরা পায়জামা পাঞ্জাবি পরে থাকি। এখানে অনেকটা ওই একই রকম, কাজেই আমি ঘো পরি ওদের কোনো অনুষ্ঠানে এলে।
এবার আবার বক্সা ফুড। আমি, ছেয়াং আর কেজান। নিজস্ব অভিজ্ঞতা থেকে বলি, ঘো পরে দারুণ মজা লাগে। খেজান মজা করে বলে, উপরে হিটার, নিচে এসি। মাঠে পৌঁছে দেখলাম মোমো বানানো চলছে। পাহাড়ি মোমোর স্বাদ আলাদাই, তবে আমি লক্ষ্য করেছি ডুকপাদের মোমো, থুকপা আর তাইফুর স্বাদ অন্যান্যদের থেকে একটু আলাদা, যাকে বলে সিম্পলি টেস্টফুল। অনুষ্ঠান চলছে, কাজেই বহু লোকের সমারোহের দিকে তাকিয়েই বেশি করে মোমো বানিয়ে রাখা হচ্ছে। ডুকপা লিভিং হেরিটেজ ফেস্টিভ্যাল উপলক্ষে দেওয়া হয়েছে কতগুলি স্টল। তার মধ্যেই একটিতে চলছে কেরা বুনাইয়ের কাজ, যেখানে ঘোয়ের দাম 5,000, কিরার দাম 2,000 থেকে 6,000 আর কেরা 400 থেকে 600। প্রসঙ্গত বলে রাখি, ভুটানের ঐতিহ্যবাহী ছেলেদের পোশাক হলো ঘো, মেয়েদের পোশাকের নাম কিরা, আর এইসব পোশাকের কোমরবন্ধনী হলো কেরা। রং বেরঙের হাতে বানানো ঝোলার দাম 400 থেকে 800। আর বাস্কেটগুলোর দাম 700 থেকে 800। কেজানেরও স্টল রয়েছে ওয়াইল্ড লাইফ নিয়ে, সেটি ও গুছিয়ে নিচ্ছে। অ্যাওয়ারনেস পারপাসে ওর স্টলে স্নেক হুক, নানা ধরনের পাখির বই, সাপ ও পাখির ছবি আর নানা হর্নবিলের মলের কালেকশন রয়েছে। এটি হলো জাও বা ফ্রাইড চাল ভাজা। এটিও যাও, কিন্তু নর্মাল, মানে নর্মাল চাল ভাজা। এটি হলো গেজা শিপ, এটি ভুট্টা দিয়ে বানানো হয়। সাথে ছিল ট্র্যাডিশনাল অর্নামেন্টস, যার দাম ছিল 499 থেকে 3,000। দাদা আর ভাই, তেন্ডুটাকে অনুষ্ঠান শুরুর আগে তৈরি হতে সাহায্য করছে কেজান। অনুষ্ঠানের প্রধান অতিথি স্যার বাইচুং ভুটিয়া। কালচারাল অনুষ্ঠানের শুভ সূচনা। धेरै धेरै धन्यवाद मलाई इन्भाइट गरिदिनु भएकोमा। साथ हाम्रो প্রথমেই ভুটানের শিল্পীদের নাচ। বাচ্চাদের ফ্যাশন শো, আর রাভাদের গান ও নাচ, যেটি ছিল সম্পূর্ণ তাদের চাষাবাদ ভিত্তিক গান ও নাচ।
এর মাঝেই প্রীতম ছবি এঁকে চলেছে। এবার প্রধান অতিথির স্টল ভিজিটের পালা। সবার আবদারে এবার বিশেষ অতিথির তীর ধনুক টানার পালা। অনুষ্ঠান শেষ, এবার একটু বক্সা ফোর্টটা দেখে আসি ভাবলাম। কত ইতিহাসের সাক্ষী এই ফোর্ট, কত অজানা গল্প আজও বহন করে চলেছে। এটি হলো গবাক্ষ, যাতে চোখ রাখলে সমস্ত গ্রামটি দেখা যায়। আমি 2012-তে প্রথম বক্সায় আসি। তারপর থেকে বেশিরভাগ সময় আমি একাই বক্সা এসেছি। বক্সার পুরনো খসে যাওয়া দেওয়াল থেকে রেস্টোরেশন হওয়ার পর বক্সা ফোর্ট পুরোটাই সাক্ষী থেকেছি। ধীরে ধীরে সন্ধে নামছে। এদিকে তমালদার আবদারে ওয়াঙ্গেল মুরগি নিয়ে হাজির। তবে অনেক কাঠখড় পুড়িয়ে সেদিন মুরগি পাওয়া গেছিল। মুরগি নিয়ে সোজা কেজানের বাড়ি। পাহাড় জঙ্গলে এই একসাথে মিলে রান্না করাটা হলো একটা অ্যাডভেঞ্চার। ডিনারে আজ চিকেন খিচুড়ি। যারা নাক শীতকালে একবার জাস্ট খেয়ে দেখো, জাস্ট অসাধারণ খেতে লাগে, গরম গরম ঝাল ঝাল। হেড টর্চের আলোতেই চলছে রান্না, আর আমাদের শেফ তমালদা। তমালদা গল্প বলেছিল কোনো এক পাহাড়ের ট্রেকে গিয়ে খুব অসুস্থ হয়ে পড়ে ঠান্ডা লেগে। সেখানে কোনো এক আর্মি পার্সন তাকে এই চিকেন খিচুড়ি খাইয়েছিল। আর এখনও বক্সাতে বেশ ঠান্ডা, কাজেই সেই সূত্রেই এই রান্না। রান্না প্রায় প্রস্তুত। ছিয়াং বেচারি ঘুমিয়ে পড়েছিল, ওকে ডেকে ওঠানো হলো খাওয়ার জন্য। তোমরা জানোই পাহাড়ে জলদি শুয়ে পড়ে সবাই, তাও 7টা-8টায় খাওয়া হয়ে যায় সবার। কিন্তু আমাদের রান্নার দেরি হওয়ায় সেদিন 10টা পার হয়ে যায়। সাথে কিন্তু বেগুন পোড়াও ছিল। হ্যাঁ, পোড়াই। তোমরা হয়তো অনেকেই বক্সাতে এসেছো, বক্সাতে আসলে বক্সা ফোর্টও ঘুরেছো, কিন্তু বক্সা ফোর্টের আসল হিস্ট্রি কি তোমরা জানো? আজকে তোমাদেরকে আমি বক্সা ফোর্ট ঘুরে দেখাবো, আর ফুল ডিটেইলড ভিডিওতে থাকবে বক্সা ফোর্টের ব্যাপারে। আর বক্সা ফোর্টে ভেতরে কি ছিল না ছিল সম্পূর্ণ ব্যাপার তোমাদেরকে দেখাবো। চোখ রাখো।